জন্মদিনে চলে এসেছি, আর দেখো এখানে একদম স্নোফল চলছে আর আকাশে কিন্তু বাজির ফোয়ারা ফুটেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে ছিল, মানে এই দিনটা ছিল, এটা বেশ কয়েকদিন আগের ভিডিও। তো সেদিন ছিল আমার ছেলের স্কুল ফ্রেন্ডের বার্থডে। তো ওর মা আবার আমারও বন্ধু হয়। যাই হোক, নেমন্তন্ন একদম একটু সাজুগুজু করে রেডি হয়ে কিন্তু চলে এসেছি। বেশি দূরে নয়, আমার বাড়ির থেকে 5 মিনিট দূরেই ছিল ওর বাড়ি। তো আমরা মোটামুটি রাত 9টা নাগাদ একদম রেডি হয়ে চলে এসেছি। তো তারপরে এসে দেখো এখানে বার্থডে বয়কে প্রথমত খুঁজে পাওয়া যাচ্ছিল না, অনেক বাচ্চা কাচ্চা ছিল। তারপর অনেক খোঁজাখুঁজির পরে এই যে দেখো আমাদের বার্থডে বয়কে খুঁজে পেয়েছি। তো তারপরে আমার ছেলে অনেক লাজুক লাজুক ভাগবে বার্থডে মানে বয় ওর মানে ওর বন্ধুকে গিফটটা দিল, এবং গিফট দেওয়ার পরেই কিন্তু আমরা দেখলাম যে বাইরে সেল ফাটাচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে না? আর এই সময় কিন্তু একটা গান চলছিল, তার সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগছিল। কিন্তু ওই যে গান তো এখানে অ্যাড করতে পারবো না, গানটা অ্যাড করলেই সমস্যা, তার জন্যে কিন্তু গানটা দিলাম না। তো তারপরে ওখান থেকে সোজা চলে আসলাম কেক কাটিংয়ের রুমে। তো তারপরে দেখো এখানে কত বাচ্চা কাচ্চা দেখেছো। আর সত্যি কথা বলতে জন্মদিন মানে বাচ্চা কাচ্চা না থাকলে কিন্তু সেটা ঠিক ভালো লাগে না। তো তারপরে দেখো কেকটাও কিন্তু খুব সুন্দর, আর কেকের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো এবার চলো তোমাদেরকে দেখাই রুমের মধ্যে কত মানুষ দেখেছো। মানে এত মানুষ যে রীতিমতো গরম লাগছে, মানে ঠান্ডার সময় গরম লাগছে। তো এরপরে কেক কাটিং হবে, আর দেখো আমাদের বার্থডে বয় কিন্তু ঘেমে গেছে, মানে এত গরম। তার মধ্যে যেহেতু রুমটা একটু ছোট ছিল, আর সবাই পুরো ভিড় করে রুমের মধ্যে দাঁড়িয়ে আছে, আর বাচ্চাগুলো দেখো পাশ থেকে কি সুন্দর ওকে হ্যাপি বার্থডে বলে উইশ করছে। তো চলো ওদের কিন্তু এবার কেক কাটিং শুরু হয়ে গেছে। তার মধ্যেই দেখো কি শুরু হয়ে গেছে, একদম স্নোফল পড়ছে মনে হচ্ছে আকাশ থেকে। বাচ্চাগুলো তো ভীষণ এনজয় করছিল এই জিনিসগুলো। আসলে এগুলোতে বাচ্চারা খুব মজা করে। তো তারপরে ওর এখন কেক কাটিং হয়ে গেছে। তো তারপরে কিন্তু সোজা চলে এসেছি খাবারের টেবিল। প্রথমে ছিল এগ টেবিল, তারপরে দেখো চানা মশলা, স্যালাড, আর ছিল হচ্ছে তোমার নান। তারপরে খাওয়া শেষ হতে না হতেই চলে এসেছে কিন্তু ভেজ ফ্রাইড রাইস আর চিকেন কষা। এদিকে আমি আমার ছেলেকে খাই দিচ্ছি, আর এদিকে প্লেটে ছিল আমার খাবার। তো চিকেনগুলো কিন্তু মানে চিকেন কষাটা যেটা ছিল সেটা দারুণ টেস্টি ছিল। আর এই যে সেই সঙ্গে ছিল চাটনি, পায়েস, পাঁপড় আর মিষ্টি। এই যে আমি কিন্তু এই কালো মিষ্টিটা খেয়েছি, আমার এটাই খেতে ভালো লাগে। তোমরা কিন্তু কেউ লোভ দিও না, যদিও আমার হজম হয়ে গেছে, যেহেতু 2-3 দিন আগেকার ভিডিও এটা। তো যাই হোক, খাওয়া দাওয়া কিন্তু শেষ করে দিয়েছি। শেষ করে যে সোজা বাড়ির দিকে রওনা হয়ে চলে এসেছি। যেহেতু খুব বাইরে ঠান্ডা ছিল, যার জন্য ছেলেকে আঁচল দিয়ে একদম মাথাটাকে ঢেকে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।